আপনারা দেখছেন দাপিডি নিউজ, সোজা কথা সহজভাবে। পৃথিবীর মানচিত্রে সুন্দরবন বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে ম্যানগ্রোভ অরণ্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। আর বাংলার এবং বাঙালির গর্ব সেই রয়্যাল বেঙ্গল টাইগার দিনে দিনে বিলুপ্ত প্রায়। বাঘ সংরক্ষণের জন্য শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার এবং দেশ বিদেশি বহু পশুপ্রেমী সংস্থাও এই বিষয়ে উদ্যোগী। সেখানে চোরা শিকারীদের দাপটে বিপন্ন ম্যানগ্রোভ অরণ্য থেকে শুরু করে বন্য প্রাণী। যা দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা হয়তো সব পর্যটক পায় না, কিন্তু বাঘ দেখার উৎসাহে বারংবার ফিরে আসে সুন্দরবনে, যা এই অঞ্চলের পর্যটন শিল্পে উন্নতির মাধ্যমে আর্থিক উন্নতিতেও সাহায্য করে। কিন্তু চোরা শিকারীদের পাতা ফাঁদে ফেসে সুন্দরবনে মৃত্যু হলো এক রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরবনে আজমলমারীর 1 নম্বর জঙ্গলের ঘটনা। সোমবার রাতে বন দপ্তর বাঘের মৃত্যুর খবর জানতে পারে। মঙ্গলবার সকালে সেই বাঘের পচা গলা দেহ উদ্ধার করে। চিতুরি বিট অফিসে ময়নাতদন্তের পরে দেহটি সৎকার করে বনকর্মীরা। এবার প্লাস্টিক সরিয়ে কাট দাও। চোরা শিকারীদের আধিপত্য সুন্দরবনে যে আবারও বেড়ে চলেছে তা আরও একবার প্রমাণিত হলো। বন দপ্তরের প্রাথমিক অনুমান, হরিণ ধরার ফাঁদে দিন 5 আগে বাঘটি আটকে যায় আর তার ফলে মৃত্যু হয় বাঘটির। আমরা খবর পেয়েছিলাম কি আজমলমারী ওয়ান কম্পার্টমেন্টে উকারানি খালের জায়গাতে একটা বাঘের কার্কাস আছে বলে খবর ছিল। ওটা খবর পাওয়ার পরে আমাদের বিট অফিসে পুরা এরিয়াটা তদন্ত করে দেখার পরে একটা বাঘ পাঁচের মধ্যে ছিল, ওটা আমরা পেয়েছি। ওটা সঙ্গে সঙ্গে আমাদের যে এনটিসিআই প্রোটোকল অনুযায়ী যতজনকে ইনফর্ম করতে হবে সব মেম্বাররা এসেছিল, সবাই লোক এসে ওটা স্পট ইন্সপেকশন আর ইনকোয়ারি সব করার পরে কালকে ডাক্তার 3 জন ডাক্তার ছিল, ওরা ইনভেস্টিগেশন করেছে। আর আজকে যা করতে হবে সেগুলো করার পরে আজকে আমরা গাইডলাইন্স অনুযায়ী কার্কাসকে ডিসপোজ করেছি। আচ্ছা, এই কি কোনো কারণ এখনো পর্যন্ত উঠে এসছে কিভাবে মারা গেল? বা ইনিশিয়ালি ওখানে ট্র্যাপ একটা পেয়ে গেছি, মানে হরিণ ধরার একটা নেট ছিল, তো পুরো এখানে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন পরে দেখতে হবে কি আছে। বাঘটা কি জঙ্গলের মধ্যেই ছিল না মাটিতে পোঁতা ছিল? জঙ্গলের মধ্যে ছিল। হরিণ কি মারা গিয়েছে একটা? হরিণের ওরকম কিছু পাইনি, ডিটেলটা এনকোয়ারি চলছে এখন, পুরো এটা কম্বিং করে পুরো। কি মনে হচ্ছে এটা কি চোরা শিকারীদের কাজ? হতে পারে, এখন ইনকোয়ারি চলছে, এখন এটা ইনকোয়ারি শেষ হওয়া অবধি এটা বলা যাবে না কি কি হচ্ছে। বাঘটা কেমন অবস্থায় জঙ্গলের মধ্যে ছিল? ওটা পুরা ডিকম্পোজ অবস্থায় পচে গেছিল মোস্টলি। কি উদ্ধার করলেন ওখান থেকে? ওখান থেকে বাঘ যে পচে গেছে, হাড্ডিগুলো ছিল আর কিছু স্কিন ছিল, আর এইসবগুলো উদ্ধার করেছিল। এই খবর অবশ্য পর্যটকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলবে, কারণ এভাবে যদি বাঘের মৃত্যু হতে থাকে তাহলে খুব শীঘ্রই সুন্দরবন এবং পশ্চিমবঙ্গ তার এই ঐতিহ্যকে হারাবে।
সুন্দরবন থেকে আশিস গায়নের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।